ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বা এটাকে আমরা বলি অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞা অর্থাৎ অনুজ্ঞা প্রকাশ করে। অনুজ্ঞা কী কী রয়েছে আমাদের? অনুজ্ঞার মধ্যে হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। এবং আদেশ হচ্ছে অর্ডার বা কমান্ড, উপদেশ অ্যাডভাইস, অনুরোধ রিকোয়েস্ট এবং নিষেধ হচ্ছে ফরবিড। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আমাদের এই মোডগুলো প্রকাশ করা হয়। এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের মোড। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের এই 4টি মোড থাকে বা অনুজ্ঞাসূচক বাক্যে এই 4টি ধরন আমাদের থাকবে: আদেশ, উপদেশ, অনুরোধ এবং নিষেধ প্রকাশ করবে ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম? এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সাধারণত ভার্ব দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সরাসরি ভার্ব দ্বারা শুরু হয়। যেমন হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যাই বলি আমরা, অবজেক্ট বা এক্সটেনশন এবং এর শেষে ফুল স্টপ বসবে। আবার এই ইম্পারেটিভ সেন্টেন্স আরেকটা স্ট্রাকচার হয়। একটি স্ট্রাকচার হচ্ছে ভার্ব দ্বারা, আর 2 নম্বর যে স্ট্রাকচারটি হয় সেটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এই 2 ধরনের স্ট্রাকচার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে দেখতে পাই: লেট প্লাস অবজেক্ট এবং ভার্ব প্লাস অবজেক্ট। লেট প্লাস অবজেক্ট এবং ভার্ব প্লাস অবজেক্ট, এই 2 ধরনের স্ট্রাকচার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে দেখতে পাই। আরেকটি হচ্ছে শুধু ভার্ব প্লাস অবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। যেমন শুধু ভার্বের আর অবজেক্ট নিয়ে বা এক্সটেনশন নিয়ে যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, সেটার এক্সাম্পল হচ্ছে যেমন আমরা বলি অনেক সময়, অর্ডার করি, ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর অর্ডার বা কমান্ড বোঝায়। অথবা শাট দ্য উইন্ডো, শাট দ্য উইন্ডো। এই যে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হলো, ভার্ব দ্বারা শুরু হলো এবং একটা অবজেক্ট, আর সেটা ফুল স্টপ। আবার উপদেশ বুঝাইতে আমরা বলি অনেক সময় এরকম, যেটাকে আমরা রিড অ্যাটেন্টিভলি। ঠিক আছে? আবার এরকম হতে পারে, রিকোয়েস্ট বোঝাতে আমরা প্লিজ ব্যবহার করি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। রিকোয়েস্ট বোঝাতে আমরা এরকম সেন্টেন্স তৈরি করি। সবগুলো হলো ভার্ব দ্বারা, সবগুলো আমাদের ভার্ব দ্বারা শুরু হলো সেন্টেন্স, তাই না? সবগুলোই কি ভার্ব দ্বারা শুরু, যে ভার্ব দ্বারা শুরু। আর আমাদের আরেকটা স্ট্রাকচার ছিল লেট দ্বারা শুরু হয়। তাহলে লেট দ্বারা কোন, এই যে ভার্ব দ্বারা শুরু হলো, এখানে একটা বিষয় হচ্ছে ভার্ব দ্বারা যে শুরু, এই সবগুলোর সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন ইউ, এবং এই ইউটা এখানে সাইলেন্ট হিসেবে থাকে। যেমন ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। তোমাকে বলছি শাট দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করো। বা রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো। এই কথাগুলো আমরা সাধারণত ইউকে বলে থাকি। এই জন্য ইম্পারেটিভ সেন্টেন্স যদি মেন ভার্ব দ্বারা শুরু হয় বা ভার্ব দ্বারা শুরু হয়, তখন সেখানে ইউ সাবজেক্টটাকে আমরা কমন ধরে নিই। এই জন্য এই সাবজেক্টটা আমাদের উল্লেখ করি না, সাইলেন্ট রাখি। আবার কোনো কোনো সময় এই সেকেন্ড পারসন সাবজেক্ট না হয়ে যদি থার্ড পারসন হয়, তখন তো আর সাইলেন্ট রাখা যাবে না। থার্ড পারসনটাকে আমাদের ইম্পারেটিভের স্ট্রাকচারে, এই ভার্বের স্ট্রাকচার নিতে গিয়ে আমরা এই লেটটাকে ভার্ব হিসেবে ইউজ করি। যেমন হচ্ছে লেট হিম ওপেন দ্য ডোর, অথবা লেট হার শাট দ্য উইন্ডো। যেমন হচ্ছে লেট মি হ্যাভ a glass of water. Let me have a glass of water. অথবা এরকম হতে পারে let them play cricket. অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে যদি থার্ড পারসন
বা ফার্স্ট পারসন সাবজেক্ট হয় তখন আমরা লেট ইউজ করে ওই সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভে রূপান্তরিত করি আর কি। তার মানে হচ্ছে লেট ইউজ করে এই সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ স্ট্রাকচার প্রদান করে থাকে। তো এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পল।